MTK 6261, 6260, 6236, 6235 এই সিপিইউ এর ফোনগুলা আনলক করার জন্য কোনো ফ্রি টুল পাওয়া যায় না। আমরা সাধারণত বাটন ফোনগুলো আনলক করার জন্য ফ্রি টুলের মধ্যে মিরাকেল বক্স ক্র্যাক ব্যবহার করে থাকি, প্যান্ডোরা ব্যবহার করে থাকি। তো পান্ডুরা তো শুধু এসপিডি ফোনগুলোর জন্য কাজ করে। তো মিডিয়াটেকের পুরাতন ভার্সনের সিপিইউগুলোর জন্য আমাদের কিন্তু ফ্রি টুল পাওয়াটা একটু মুশকিল হয়ে পড়ে, কেননা এই সিপিইউগুলোর জন্য মিরাকেল বক্সও কিন্তু কাজ করে না। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফোনটা দেখছেন এটা MTK 6261। তো মিরাকেল বক্সে যখন এই সিপিইউগুলোর ফোন আপনি ইউএসবি কেবল কানেক্ট করবেন পাওয়ার অফ অবস্থায়, তখন বুটলোডার এরর আসবে, নয়তো বা ফোনের পাওয়ার অন হয়ে যাবে, আর নয়তো টুলস কোনো রেসপন্সই করবে না। তো চলুন আমরা এটা মিরাকেল বক্স দিয়ে ট্রাই করে দেখে নেই। আমি মিরাকেল বক্সে সেভ ফরম্যাটে রেখে তারপর স্টার্ট বাটনে ক্লিক করব। যারা মোবাইল ফোন রিপেয়ার ও আনলকিং পেশায় নতুন তাদেরকে আমি বলে রাখি যে আপনারা হয়তো মিরাকেল বক্স এই টুলসটা সম্পর্কে জানেন না। এই টুলসটাকে ফ্রি টুলের অঘোষিত রাজা বলা যায়। এই টুলসটা দিয়ে বাটন ফোনগুলো এতটা সহজে আনলক করা যায় যে আপনার কল্পনারও বাইরে। এই টুলসটা নোকিয়া কিছু বাটন ফোন আছে ওইগুলার কিছু ডিলিটও করে না, শুধুমাত্র কি লক লাগানো আছে কোডটা রিড করে দিতে পারে আপনাকে যে কি নাম্বার দিয়ে লকটা লাগানো। তো নোকিয়া বাটন ফোন আনলকিংয়ের ওই ভিডিওগুলো এই জায়গায় ক্লিক করে আপনারা দেখতে পাবেন উপরে ডান পাশে। আবার এসপিডি সিপিইউ এর ফোনগুলোরও ঠিক একইভাবে কোড রিড করতে পারে এই টুলসটা। এটা আপনারা উপরে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং টুলসটার ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন। তো আমি মিরাকেলে সেভ ফরম্যাটে রেখে স্টার্টে ক্লিক করে ইউএসবি কেবলটা ফোনে কানেক্ট করলাম। তো দেখুন পুট ইরর দেখাচ্ছে মিরাকেল বক্সে, তার মানে এই যে সিপিইউ এর ফোনগুলা MTK ওল্ড সিপিইউ এর যে ফোনগুলো আছে ওই ফোনগুলা কিন্তু মিরাকেল বক্সে সাপোর্ট করে না। তো আমি আবারও ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন টুলসে কোনো রেসপন্স নাই, কিন্তু ফোন চার্জিং শো করছে। তো এই টুলসটা দিয়ে অন্যান্য ফোনগুলো খুব ইজিলি খোলা গেলেও এই যে MTK ওল্ড সিপিইউ এর ফোনগুলো কিন্তু এই টুলস দিয়ে কাজ করে না। যারা এই টুলসটা ব্যবহার করেন তারা তো জানবেন যে MTK 6261, 6260 এই ফোনগুলো মিরাকেল বক্স দিয়েও খোলা যায় না। আর অবশ্যই আপনি হয়তো কোনো ফ্রি টুলের সন্ধানে আছেন যে এই ফোনগুলো কীভাবে কোনো ফ্রি টুল দিয়ে খোলা যায়। তো এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হবে যে আপনি এটার জন্য একটা ফ্রি টুল পাচ্ছেন। তো জেট ফ্রি টুলসটা দিয়ে এই ফোনগুলো আনলক করা যায়, ওই টুলসটা আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই সেটা আপনার কাছে পৌঁছায়। স্যামসাং অল MTK সিপিইউ এক ক্লিকে FRP লক খুলবেন ফ্রি একটি টুলস দিয়ে। এটা যদি আপনি চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এখানে উপরে ডান পাশে ক্লিক করে, অথবা অল ইনফিনিক্স। আজ পর্যন্ত কোনো ইনফিনিক্স এবং টেকনো এই টুলস দিয়ে আমি FRP লক খুলতে পারিনি, এরকম হয়নি। মানে সকল ইনফিনিক্স এবং টেকনো এই টুলসটা দিয়ে খুব সহজেই FRP লক খুলতে পারবেন। এই ভিডিওটা দেখুন উপরে ডান পাশে এখানে ক্লিক করে, তাহলে কোনো ইনফিনিক্স এবং টেকনো আপনার কাছ থেকে ফেরত যাবে না। এই ফ্রি টুলস দিয়ে আপনারা FRP লক খুলতে পারবেন। তো বহু এদিক ওদিক ঘুরালাম আপনাদের, এখন আসা যাক ভিডিওর মূল অপশনে। ভিডিওটা হচ্ছে যে MTK 6261 এই ধরনের সিপিইউ ফ্রি টুল দিয়ে FRP লক খুলবেন। ফ্রি টুলটা আপনারা রার ফাইল পাবেন, সেটা প্রথমে আনজিপ করে নেবেন আপনার কম্পিউটারের ডেস্কটপে। তারপর এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ওপেন করবেন, যে ফোল্ডারটা আপনি ফাইল থেকে আনজিপ করেছেন এই ফোল্ডার ওপেন করবেন। তারপর এই যে লাল চিহ্ন দেওয়া এটাই হচ্ছে ফ্ল্যাশ টুল, এটা ওপেন করবেন। খুব সহজ একটি কাজ, আসলে এতটা সহজে করতে পারবেন আপনি, আসলে কাজটা দেখুন আপনি চিন্তাও করবেন না যে এতটা সহজে এটা হয়। তো টুলসটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ফরম্যাট যে ট্যাবটি আছে ফরম্যাট ট্যাবটিতে ক্লিক করতে হবে। এই যে ফরম্যাট এখানে ক্লিক করবেন, তারপর সব উপরে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে নেবেন রিসেট টু ফ্যাক্টরি ডিফল্ট, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন ফোনটাকে জাস্ট আপনি ইউএসবি কেবলটা কানেক্ট করে দিন বন্ধ অবস্থায়, ফোনটা পাওয়ার অফ অবস্থায় জাস্ট ইউএসবি কেবলটা ফোনে কানেক্ট করে দিন। আমার এই ফোনে কেবলটা আগে থেকে কানেক্ট করা আছে, তো আমি প্রথমে কেবলটা খুলে নেব ফোন থেকে, তারপর আবারও কেবলটা ফোনে কানেক্ট করব। তো প্রথমে আমি ইউএসবি কেবলটা ফোন থেকে খুলে নিলাম, তারপর আবারও ইউএসবি কেবলটা ফোনে কানেক্ট করলাম। তো দেখুন টুলসে আমাদের কাজ শুরু করে দিয়েছে এবং এখানে গ্রিন আইকন দেখাচ্ছে আর ফোনের লোগো এসে চলে গেছে। এখন আমরা ফোনটা যদি পাওয়ার অন করি তাহলে আর ফোনে কোনো লক থাকবে না। ফোনে দেখুন চার্জিং লোগো শো করছে, তো চার্জিং লোগো যখন শো করবে তখন আপনারা ফোন থেকে ইউএসবি কেবলটা খুলে নেবেন, খুলে তারপর ফোনটা পাওয়ার অন করবেন পাওয়ার বাটনে প্রেস করে রেখে।
তো দেখুন ফোনটা পাওয়ার অন হচ্ছে। এখন পাওয়ার অন হওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন ফোনে আর কোনো লক নেই এবং সম্পূর্ণ এটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।